আগের পর্বের ভানজাঙ্গি থেকে পাদারু হয়ে বাসে করে ভাইজাগ শহরে আসার যে ট্র্যাভেল জার্নি করেছিলাম তার শেষ থেকেই শুরু করছি আজকে ট্র্যাভেল জার্নি ভাইজাগ বাস স্ট্যান্ড থেকে। আর এখন এখান থেকে আমাদের স্কুটিটা আবার নিতে হবে। আর এইখানে আপনার ভাইজাগ বাস স্ট্যান্ডটা একবার আপনাদের দেখিয়ে দিই। ভাইজাগের আপনার এই হচ্ছে বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডে এখানে আপনার দূরপাল্লার বাস থেকে শুরু করে আপনার পাদেরু বা অন্যান্য আপনার জায়গার বাস কিন্তু এইখান থেকে আপনারা পাবেন। ভাইজাগ বাস স্ট্যান্ড থেকে হোটেল সাই ন্যাশনালে থাকা কল বাইক রেন্টালের দূরত্ব 900 মিটার। এখান থেকেই ভাইজাগ পৌঁছে আমরা স্কুটি রেন্টে নিয়েছিলাম। পরবর্তী 2-1টি দিন ভাইজাগে ঘোরাঘুরি করতে আবারও প্রয়োজন ছিল একটি স্কুটির। বাইক অথবা স্কুটি রেন্টে নেওয়ার সময় অবশ্যই একটি ভিডিও নেবেন, সাথে চাকার হাওয়া চেক করে নেবেন। এখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকলো। পাশে থাকা পেট্রোল পাম্প থেকে রিফিল করে আমাদের সন্ধ্যাকালীন সময়ের ঘোরাঘুরি করতে ভাইজাগ ইস্কনে থাকা আমাদের রুম থেকে তৈরি হয়ে বেরিয়ে পড়ি ভাইজাগের মেরিন ড্রাইভ রোড ধরে এয়ারক্রাফট এবং সাবমেরিন মিউজিয়ামের উদ্দেশ্যে। ভাইজাগের সন্ধ্যা অন্যান্য সমুদ্র সৈকতের মতোই জমজমাট। রাস্তাপথে পাবেন মাঝারি থেকে নামিদামি রেস্তোরাঁ, আর জনপ্রিয় আরকে বিচ তো আছেই। এই আরকে বিচের কাছাকাছিতেই রয়েছে এয়ারক্রাফট ও সাবমেরিন মিউজিয়াম। প্রথমে আমাদের চলে আসা TU-142 এয়ারক্রাফট মিউজিয়ামে। এখানে টিকিটের যা লাইন, তো লাইনে দাঁড়িয়ে অ্যাডাল্টের আপনার জনপ্রতি পড়ছে 70 টাকা, আর বাচ্চাদের জন্য রয়েছে আপনার 40 টাকা টিকিট। যদি আপনি কম্বাইন্ডে কাটেন, মানে আপনার এই এয়ারক্রাফট মিউজিয়াম আর অপোজিটে রয়েছে সাবমেরিন মিউজিয়াম, তাহলে আপনার অ্যাডাল্টের জন্য পড়ছে 100 টাকা আর বাচ্চাদের জন্য 60 টাকা। তো আমরা সেই কম্বাইন্ড টিকিট কেটেছি, আর পুরো ডিটেলসটা দেওয়া থাকলো কোন কী জন্য কী চার্জেস রয়েছে একবার দেখে নিন। আর এই মিউজিয়ামটা চলুন একবার ঘুরে আসি। এয়ারক্রাফট মিউজিয়ামে ঢোকা মাত্রই আপনার এইখানে এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে কিভাবে আপনার বায়ুসেনা কিভাবে আপনার সমস্ত কিছু অপারেট করে, তো সেগুলোর একটা পুরো আপনার মানে মিনিয়েচার বানানো রয়েছে, যে কোন কোন র্যাঙ্কের অফিসারদের কী কী ড্রেস, তাদের পোশাক কী কী, তো সেগুলোর আপনারা দেখতে পাচ্ছেন। আর এইখানে আপনার কিভাবে পাইলট বসে, যেটা অনেকবার ফ্লাইটে আমি হয়তো চড়েছি, আমি দেখেছি, কিন্তু এখন চোখের সামনে থেকে দেখলাম। আর তার সাথে মিসাইলগুলো কিভাবে আপনার রাখা হয়, মিসাইলগুলো কীরকম দেখতে, তো সেইটাও কিন্তু একদম আপনার এই যে দেখতে পাচ্ছেন পুরো চোখের সামনে রয়েছে। ফ্লাইটে তো অনেকবার এরকম এয়ারবাসে দাঁড়িয়ে ওয়েট করেছি নিজের সিটে বসার আগে, কিন্তু এইবার প্রথম এরকম একটা যুদ্ধ বিমানে ঢোকার আগে এরকম একটা ওয়েটিং, এটার অভিজ্ঞতা কোনোভাবে বলে বোঝানো সম্ভব নয়। এয়ারক্রাফট মিউজিয়ামে আপনার যে এয়ারক্রাফটটা রয়েছে তার যে অভ্যন্তরীণ যে আপনার সমস্ত কিছু, সেগুলো সেফটির কারণে আপনার আমি দেখাচ্ছি না, কিন্তু যেটা দেখলাম যে এখানে টিকিটে কিন্তু আপনার মোবাইলে ভিডিও করার জন্য আপনার 100 টাকা। তো সেক্ষেত্রে আপনি ভিডিও করতেই পারেন, কিন্তু আমার যেটা মনে হয় একটা সিকিউরিটি ব্যাপার থাকে, তো সেটাতে আপনার এই জিনিসগুলো না দেখানোই ভালো। তো তার জন্য আমি এটা দেখাচ্ছি না। আর আপনারা চাইলে নিজেরা এসে অবশ্যই তো দেখতেই পারবেন। এদিন আমাদের দেখার ছিল সাবমেরিন মিউজিয়ামও। সময় 7:47, আর এখানে প্রবেশের শেষ সময় রাত 8:30। তাই একটু টেনশন তো হচ্ছিল, এই লম্বা লাইন পেরিয়ে আদৌ কি ঢুকতে পারবো। TU-142 এয়ারক্রাফট মিউজিয়াম দেখে আমরা চলে এসেছি সাবমেরিন মিউজিয়াম দেখতে। INS কুরসুরা এই সাবমেরিন যে দেখতে পাচ্ছেন, তো এইখানে ঢোকার জন্য আপনার একটা লম্বা লাইন, আর সেটা আপনার এয়ারক্রাফট মিউজিয়ামের একদম উল্টো দিকে। আর লাইনে আপনার দাঁড়ানোর আগে একটা জিনিস বলে রাখি, যে এই কম্বাইন্ড যে আপনার টিকিট কাটছেন, তো এই কম্বাইন্ড টিকিটে কিন্তু আপনার লাভ আছে। আপনি যদি সিঙ্গেল টিকিট কাটেন, তো হেরিয়ার আপনার যে মিউজিয়াম রয়েছে, তো সেইটা এবং এই দুটো মিউজিয়ামের জন্য আপনার টোটাল খরচা পড়বে, যদি সিঙ্গেল কাটেন 210 টাকা, আর যদি কম্বাইন্ডে কাটেন তাহলে আপনার পড়বে 140 টাকা, মানে আপনি 70 টাকা সেভ করতে পারবেন। আর যদি এই এয়ারক্রাফট মিউজিয়াম আর এই সাবমেরিন মিউজিয়াম দেখেন, তাহলে আপনার অ্যাডাল্টের জন্য পড়বে 100 টাকা আর বাচ্চাদের জন্য পড়বে 60 টাকা। বিজ্ঞান যে কতটা এগিয়ে, তো সেটা যদি আমরা এখানে না আসতাম তো সেটা হয়তো বুঝতে পারতাম না।
যেটা আপনার এই সাবমেরিন মিউজিয়ামে টোটাল 7খানা কম্পার্টমেন্ট রয়েছে। মানে কোথায় এরা খাওয়া দাওয়া করে, কোথায় এখানে রেস্ট নেয়, সেই সমস্ত কিছুর একটা আপনি পুরো চাক্ষুষ অভিজ্ঞতা পাবেন এইখানে। আর সাবমেরিন মিউজিয়ামটা আপনার এখন তো রিটায়ার্ড, কিন্তু এইটা আপনার রাশিয়া থেকে এই সাবমেরিনটা তৈরি হয়ে আমাদের নেভিতে, এখানে ভারতীয় যে নেভি আছে তো সেখানে কিন্তু অনেক দিন তার সার্ভিস দেওয়া হয়েছে এবং এখন এটা আপনার রিটায়ার্ড বলা চলে। তো এইটা এখন মিউজিয়াম রূপে পুরো পর্যটকদের আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু। আর এই আপনার মিউজিয়াম এইখানে দেখার জন্য আপনার অবশ্যই আধ ঘন্টা থেকে 1 ঘন্টা থাকা উচিত হাতে। আর চেষ্টা করুন বিকালে আপনার আসার। সকালের দিকে যদি আপনি আসেন তো রোদ্দুরের মধ্যে আপনার লাইন যদি কিছুটা হলেও থাকে আপনাকে কিন্তু দাঁড়াতে হবে। তো বিকালে চেষ্টা করুন। এমনি মনডে টু স্যাটারডে, সোমবার থেকে শনিবার এটা টাইমিং হচ্ছে দুপুর 2টো থেকে রাত 8:30। রবিবার আপনার সকাল 10টা থেকে 12:30, আবার 2টো থেকে রাত 8:30 অবধি কিন্তু এই মিউজিয়াম, মানে এই যে 3টে মিউজিয়াম রয়েছে এই 3টে মিউজিয়ামই আপনার ওপেন থাকে। এয়ারক্রাফট মিউজিয়ামে যেমন এর আগেও বলেছি যে ভেতরের আপনার যে জিনিসগুলো, মানে কোন কোন পার্টে কি কি রয়েছে, যেমন তারা কোথায় খায় বা কোথায় রেস্ট নেয়, কিভাবে তারা সিগন্যাল আদান প্রদান করে, সেই জিনিসগুলো আমরা হয়তো দেখে এলাম। কিন্তু আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে দেখেন, অনেকেই আছে যারা ভিডিও করছে দেখাচ্ছে, কিন্তু আমি দেখাচ্ছি না, কারণ এটা একটা, যেটা এয়ারক্রাফট মিউজিয়ামে আমি বললাম যে একটা সিকিউরিটির ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে এটা না দেখানোই উচিত। বলা যায় না বাইরের যদি কেউ এই সব বিষয়গুলো নিয়ে তারা যদি অন্য কোনো কাজে ব্যবহার করে তো সেটা ঠিক হবে না, এটা আমার মতামত। আর তার সাথে ভেতরটা কিন্তু সাবমেরিনের কিছু কিছু জায়গায় এসি অবশ্যই আছে, আর কিছু কিছু জায়গায় আপনার একটু হলেও গরম লাগবে, তো তখন এসির একটু হাওয়া খেয়ে আবার ট্র্যাকে ফিরে পড়ুন, সাবমেরিনটা পুরো মিউজিয়ামটা এক্সপ্লোর করুন। ঘুরতে ঘুরতে প্রয়োজন কিছু খাওয়া দাওয়া, আর সেটা এক্সপ্লোর করতে এরপর আমাদের চলে আসা জেল রোডে থাকা ফুড জাংশনে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি পুরো খাবারের ভ্যারাইটি দোকান। এখানে রয়েছে লস্যি পয়েন্ট, আর ভ্যারাইটি অফ লস্যি এখানে রয়েছে। প্লেন লস্যি, ড্রাই ফ্রুট লস্যি, ম্যাঙ্গো ড্রাই ফ্রুট লস্যি। আইটেমগুলো শুধু দেখুন। এইখানে রয়েছে জুসের স্টল, এইখানে ছোলে ভাটুরে, পুরো এই লাইন দিয়ে আপনার মেনু কার্ড। জেল রোডে আপনার পাঞ্জাবি স্পাইসি ধাবাও রয়েছে, আর এখানের আপনার এই মেনু অপশন রয়েছে পানিপুরি। এখানে ডিফারেন্ট টাইপ অফ জল রয়েছে, এটা আপনার রেগুলার ফ্লেভারের, এইটা আপনার হিং ফ্লেভার, এইটা সুইট ফ্লেভার, এইটা আপনার গার্লিক ফ্লেভার, আর এটা আপনার জলজিরা ফ্লেভার। জেল রোডের পানিপুরি, এখানে আপনার 2 রকমের সবজি রয়েছে, এটা আপনার ঘুগনি, আর এখানে আলু মাখা হচ্ছে। এখানে জল দিয়ে ফুচকাটা দারুণ ছিল, ঘুগনির ফুচকাটা অ্যাভারেজ, মানে ঠিকঠাক, মানে একটু আপনার সাউথের ছোঁয়া রয়েছে। এটা পেরি পেরি পটেটো বলছে, এটা আপনার কলা পাতায় পুরো মাছটা ফ্রাই করছে। আর বিভিন্ন ভ্যারাইটির এখানে মাছ রয়েছে, প্রন থেকে শুরু করে, এই মাছগুলোর নাম তো আমার জানা নেই। কলা পাতায় মাছের ফ্রাই। জেল রোডের এই ফুড জাংশন আপনার বিকেল 4টে থেকে রাত 12টা পর্যন্ত কিন্তু ওপেন থাকে। আর ভিড় দেখেই বুঝতে পারছেন কতটা জনপ্রিয় ভাইজ্যাগে এই ফুড জাংশনটা। ভাইজ্যাগের এই জেল রোডে থাকা ফুড জাংশন দীঘাপুরী সমুদ্র সৈকতের ভোজন রসনার থেকে কোনো অংশে কম নয়। ভ্যারাইটি অপশন, কোনটা ছেড়ে কোনটা খাবেন। এদিন আমরা এখান থেকেই সেরে নিয়েছিলাম রাত্রিকালীন খাওয়া দাওয়া। মেনুতে ছিল বাটার নান, কড়াই পনির, স্বাদ ছিল বেশ ভালো। খাওয়া দাওয়া শেষে মুখ মিষ্টি করতে নিয়েছিলাম 1 গ্লাস লস্যি। ক্যালোরি ভুলে এই গ্লাসের 1 চামচ মুখে যদি আপনি দেন, এর স্বাদ যে বেশ কয়েক বছর আপনার মনে থাকবে, সেটার গ্যারেন্টি দিতে পারি। ট্রাভেল জার্নির এই পর্বটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।